ফুটপাতে পাতা ত্রিপলের উপর সারি সারি সাজিয়ে রাখা হয় ইফতারির প্লেট। হ্যান্ড মাইকে রোজাদার ব্যক্তিদের ইফতার করার জন্য জানানো হয় আমন্ত্রণ। পথচারী, রিকশাওয়ালা, দিনমজুর, ভিক্ষুক কিংবা সাধারণ রোজাদার সবাই একসঙ্গে বসে ইফতার করেন এখানে। সড়কের পাশের ফুটপাতে প্রতিদিন বিকেলে দেখা যায় এমন সৌহার্দ্যপূর্ণ চিত্র। শুধু তাই নয়, ইফতার শেষে রয়েছে নামাজ আদায়ের ব্যবস্থা। এসবের জন্য রোজাদারদের গুনতে হয় না কোনো রকম টাকা পয়সা। রোজা রেখে দিনভর খাটাখাটুনির পর অনেকের সাথে মিলে ইফতার করার জন্য ব্যতিক্রম উদ্যোগকে সাধুবাদ জানান উপকারভোগীরা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনাদের জন্য সবসময় চেষ্টা করেন। আমরা 30 দিন এখানে রোজার মাস প্রতি বছরই আমি খাই, রিকশাওয়ালাদের নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে, যারা যারা ইফতারি দেয় তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা পটুয়াখালীবাসী যে পথচারীর জন্য যে ইফতারির ব্যবস্থা করছে, আমি দূর দূরান্ত থেকে আসছি, আমি প্রায় 2 কিলোমিটার থেকে আসছি। গত বছর এই জায়গায় 3-4 লোকের এই শহরে যারা বৃত্তশালী লোক ছিল, এরা যদি আরো একটু আগে তাহলে সমস্যাটা আরো ভালোভাবে করে নিতে হবে। প্রথম রমজান থেকে বিত্তবানদের সহায়তায় দুস্থ রোজাদারদের বিনামূল্যে ইফতার করাচ্ছেন পটুয়াখালীবাসী নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ইফতারখানা। রমজান মাস জুড়ে পটুয়াখালী পৌর শহরের ঝাউতলা 4 লেন সড়কের পাশের ফুটপাতে প্রতিদিন বিকেলে দেখা যায় এমন চিত্র। যারা রোজ গিয়ে সন্ধ্যার সময় ইফতার করতে পারে, তো এটা দেখে আমাদেরও ইচ্ছা হয়েছে যে আমরা এভাবে তাদের সাথে সহযোগী হয়ে আমরা তাদের ইফতারের ব্যবস্থা করব। তো আমরা এই যে সবাই মিলে বাসায় রান্না করে তারপরে গিয়ে আমরা এখানে ইফতারের ব্যবস্থা করেছি। আমরা যারা গরিব মানুষ আছি, দিনমজুর যারা রিক্সা চালায়, অটো চালায়, রিক্সা চালায়, খেটে খামারে কাজ করে, এখানে ইফতার করে, এই জন্য আমাদেরও ভালো লাগে। স্বেচ্ছাসেবক ভাইরা আমাদের জন্য খুব ভালো কাজ করে, ইফতার করায় 11-12 আইটেমের ইফতার করাই আমাদের খুব ভালো লাগে। এখানে আমরা প্রতিদিন ইফতার করিয়া নামাজ পড়িয়া তারপর আমরা বাড়ি চলে যাই। রাস্তায় অটো চালাই, রাস্তায় ইফতারি করতেছি, যারা ইফতারি আয়োজন করছে তাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ। আমরা অটো রিক্সা চালাই, এখান থেকে দায়িত্ব করতে দেখি এখানে ইফতারি করানো হয়, তাই আমরা এখানে ইফতারি খেতে আসছি। বিনামূল্যে ইফতারি খাওয়াচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো খাইছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের কষ্টের কথা বিবেচনা করে নেওয়া হয়েছে এই উদ্যোগ। প্রতিদিন অন্তত 200 ব্যক্তির জন্য প্লেটে ছোলা, বুট, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, খেজুর, শসা, পেয়ারা, পানির বোতল ও শরবত সাজিয়ে রাখেন স্বেচ্ছাসেবীরা। যে কোনো রোজাদার ব্যক্তি চাইলেই এখানে ইফতার করতে পারেন। এমন কার্যক্রম চালু রাখতে বিত্তবানদের সম্পৃক্ততা কামনা করেন আয়োজকরা। রাস্তার পাশে আমরা ইফতারের আয়োজন করেছি। এখানে প্রতিদিন আমরা 200 থেকে 250 মানুষদেরকে ইফতারের আয়োজন করে থাকি, আর পুরো অর্থটা এসে থাকে বিত্তবানদের সহযোগিতায়। ঝাউতলায় 200 লোকের ইফতারের আয়োজন করি প্রতিদিন। আমাদের এখানে প্রতি প্লেট ফুটে 80 থেকে 90 টাকা খরচ করে। আমাদের এই ইফতারে সাহায্য করে আমার সমাজের বিত্তবান আছে তারা। এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে মুসল্লিরা যাতে এখানে অজু করতে পারেন সেজন্য ইতিমধ্যে পানির সংযোগ করে দিয়েছে পটুয়াখালী পৌরসভা। এছাড়া প্রতিদিন ময়লা পরিষ্কার সহ যে কোনো প্রয়োজনে পৌরসভার স্টাফরা সহযোগিতা করছেন। পটুয়াখালী পৌরসভা থেকে ওনাদের যে চাহিদা, যেই সমস্যা বা যেই চাহিদা, যে হেল্পটুকু আমরা চেষ্টা করছি। বাট আমি মনে করি সম্পূর্ণ ক্রেডিট পটুয়াখালীবাসী এই স্বেচ্ছাসেবক টিমের। আমি এই মহৎ উদ্যোগের সাধুবাদ জানাই। রমজানের আগে রমজানের বাজার নামে নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি দিয়ে পণ্য বিক্রি করেছে পটুয়াখালীবাসী স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। এছাড়াও সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রমে ইতিমধ্যে নজর কেড়েছে সবার। মোর্শেদ আলম, সময়ের আলো।